আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি। সেই গাছের আগায় বসে আগে স্লোগান শুনতে একটা ভয় লাগতো, আর এখন স্লোগান শুনতে খুব ভালো লাগে। ওই সময় স্লোগানগুলো ছিল অত্যন্ত ভীতিকর আওয়ামী স্লোগান, আর এখনকার স্লোগান হলো দেশপ্রেমিকদের স্লোগান। প্রিয় ভাইরা, আমি বেশি কথা বলবো না, এরপর আমার সঙ্গে করার বক্তব্য বক্তা আছেন। আর আমি এখানে আসার আগে আমার অনেক শ্রদ্ধ নেতৃবৃন্দ আমাকে বারবার সাবধান করেছেন একটু সামাল দিয়ে তারপরে কি বলে সংস্কারের পক্ষে কথা বলার জন্য। আমি জানি না আমি কোনো সংস্কারের পক্ষে বলেছি, আমি কখনো সংস্কার ছিলাম না, নই। সংস্কার হোক, ভালো সংস্কার হোক, যে সংস্কার দেশের মানুষের কাজে লাগবে। কিন্তু আজকে সকালে পত্রিকায় যা দেখলাম যে এক দল আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সংস্কারের বিরুদ্ধে এক জায়গায় কথা বলেছেন, আবার সেই ভাই আছে কথা বলেন না কেন? আমি এই কথাটাই বলেছিলাম, আপনারা যেটা দেবেন কারেকশন করবো, ঠিক হবে, দেশের লোক মিলে আমরা সেটাকে সবাই মিলে আমরা কার্যকর করব। যাই হোক, এটা অন্য সঙ্গে চলে গেলাম আমি। তো আমি বলতে চাই যে এক পক্ষ বলছে আসলে দেখেন প্রতিটা দল কেউ কিন্তু পুরোপুরি সংস্কারের নাই, কেউ 30%, কেউ 40%, কেউ 50%, কেউ অর্ধেক, কেউ মানেই নেই। আবার অনেকে বলছেন নির্বাচনই চাই না। ভাই, আজকের এই দিনটাতে অনেক কথা বলতে হচ্ছে, আমরা হাসিনার বিরুদ্ধে বহু কথা বলেছি, বহু কথা। আমাদের শুনতে হয় বিএনপি 17 বছরে কোনো কিছুই করে নাই। এই যে মঞ্চবিষ্ট আছেন আমার নেতৃবৃন্দ, আমার সামনে আছেন আমাদের নেতৃবৃন্দ, কেউ কি বলতে পারবেন যে 17 বছরে আপনারা কেউ জেলে যান নাই? কেউ কি বলতে পারবেন যে বাংলাদেশের এই বিএনপির নেতৃবৃন্দ জেলখানা নাই, পুরো গ্রেপ্তার হয় নাই? আমার সঙ্গে আমি নাম বলতে যাই, পুরো নাম বলতে হবে, পুরো মঞ্চ নাই জেলে ছিল, একসঙ্গে জেলে ছিলাম। এমনকি আমাদের নেতা তার একটা মাঠ পর্যন্ত জেলে ছিল। আর আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলেমেয়ে বলে 17 বছর করেছিলাম। আরে 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি। সেই গাছের আগায় বসে আমরা গাছের গোড়ায় হাতির মতো পানি এনে পানি দিয়ে এটাকে নরম করেছি। 2 দিনেই হাসিনার পতন হয়ে যায় নাই। যারা বলেন তারা মিথ্যার সংসারে বসবাস করেন, তারা সত্যি কথা বলেন না, তারা বিএনপিকে ক্রেডিট দিতে চান না, কিন্তু বিএনপিকে দেশের জনগণ ভালোবাসে। এই দেশের জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি নিজেকে একজন শ্রমিক পরিচয় দিতে ভালোবাসতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন শ্রমিকের সদস্য হিসেবে পরিচয় দিতে ভালোবাসতেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন উন্নয়নের কারিগর, সবজি মানুষের ভাগ্য উন্নয়ন আমার লক্ষ্য। সুতরাং এই দেশের মানুষ এই পরিবারকে ভালোবাসে, এই পরিবার ছাড়া অন্য কারোর তাদের আস্থা খুব কম আছে। তাই প্রিয় ভাইরা, আমি আর বেশি লম্বা করতে চাই না, আমি শুধু একটি কথা বলবো, ক্রেডিট নিতে যাবেন না, একা একা ক্রেডিট নিতে গিয়ে দেশটাকে ধ্বংস করবেন না। আমরা চাই সামনে বিএনপির সামনে কিন্তু দলের না, শুধু দেশের দুর্দিন কিন্তু খুব মারাত্মকভাবে এগিয়ে আসছে। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা এটা খেয়াল রাখবে। আমরা বলতে কিন্তু বিএনপি কথা বলি নাই, সবার কথা বলছি। এক একজন এক এক কথা বলছে, কেউ কারো কথা মানছে না। এই অনৈক্য দেশটাকে শেষ করে দেবে। এরই মধ্যে আপনি খেয়াল করে দেখবেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার
ভারতের সঙ্গে মাঝে মাঝে চুক্তি করে আসতো, সেই চুক্তিগুলো আমাদেরকে বলতো না। এখন সকালবেলা বলেন উপদেষ্টা সাহেব একটা চুক্তি হয়েছে, কোথায়? মানবিক করিডোর দেওয়ার জন্য চুক্তি করতে চান, কিন্তু 7টি শর্ত বলা যাবে না। কেন ভাই? আমরা কি ভাইসে আসছি নাকি বাংলাদেশে? আপনারা বলবেন না, আমরা শুনবো। এটা হবে না। বাংলাদেশে এক সময় রক্ত গঙ্গা বইবে, এমন কোন অবস্থা আপনারা তৈরি করবেন, এটা বাংলাদেশের লোক সহ্য করবে না। এটা কার রাজত্বে আমরা বসবাস করি না, আগেও বলেছি, আজকেও বলছি।